আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার রিলেশনস। আমরা প্রথমে কিছু গুরুত্বপূর্ণ ডেফিনিশন দেখে নেব। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পুরো কোর্সটাতেই যাদের ডেফিনিশনগুলো ভালোভাবে আয়ত্তে থাকবে তাদের জন্য থিওরি বলো, এক্সাম্পল বলো, সব কিছুই খুবই সহজ মনে হবে এবং খুব দ্রুত তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো। আমরা প্রথমে দেখে নিই কার্টেসিয়ান প্রোডাক্ট। ইফ এ অ্যান্ড বি আর টু নন এমপ্টি সেটস, then the set of all order pairs a comma b such that a belongs to a and b belongs to b is called the Cartesian product of a and b. It is denoted by a cross b and defined as a cross b equal to a comma b such that a belongs to a and b belongs to b. অর্থাৎ যদি a এবং b দুটি অশূন্যক সেট হয় তাহলে আমরা এ ও বি এর অশূন্যক সেট দ্বারা কার্তেশীয় গুণজকে আমরা এ ক্রস বি দ্বারা প্রকাশ করব এবং সংজ্ঞায়িত করব এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাচ দ্যাট এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু বি। অর্থাৎ গুণজের এলিমেন্টগুলো আমাদের এ কমা বি আকারে আসবে, যেখানে এ আসবে প্রথম সেট থেকে এবং বি আসবে দ্বিতীয় সেট থেকে। এই আকারটা মেনে চলবে। আমরা ক্লাস 9 থেকে সংজ্ঞাটা অবশ্য পরিচিত, তারপর আবার দেখে নিলাম। Relations. Let A and B are two non-empty sets. Then the relation from A to B is a subset of A cross B. A cross B অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট A cross B এর একটা সাবসেট হবে। It is denoted by R. এটাকে আমরা R দ্বারা প্রকাশ করব and define as R subset A cross B. অর্থাৎ Rটা যদি A cross B মানে কার্টেসিয়ান প্রোডাক্টের যদি একটা সাবসেট হয় তাহলে আমরা এটাকে রিলেশন বলবো। বাইনারি রিলেশন। লেট এ বি নন এমপ্টি সেট, দেন এ সাবসেট অফ এ ক্রস এ ইজ কল্ড এ বাইনারি রিলেশন অন এ। ইট ইজ সিম্পলি কল্ড এ রিলেশন ইন এ। অর্থাৎ যদি এ ক্রস এ অর্থাৎ একই রকমের দুটি সেটের কার্তেশীয় গুণজ হয় তাহলে সেটাকে আমরা বাইনারি রিলেশন বলবো। ভেরিয়াস টাইপস অফ রিলেশনস অন এ সেট। একটি সেটের বিভিন্ন প্রকারের রিলেশন খুবই গুরুত্বপূর্ণ ডেফিনিশন, তোমরা মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই ডেফিনিশনগুলো নিয়ে তোমাদের কয়েকটা থিওরি এবং এক্সাম্পল আছে। যদি এগুলো আয়ত্তে রাখো দেখবো যে তোমাদের থিওরি এবং এক্সাম্পলগুলো খুবই সহজ মনে হবে। Let R be a binary relation on a set A, then R is said to be প্রথমে reflexive if A, A belongs to R for all A belongs to A. অর্থাৎ যদি দুটো একই রকমের এলিমেন্ট হয়, এ একই রকমের এলিমেন্ট হয় তাহলে আমরা এটাকে বলবো রিফ্লেক্সিভ। সিমেট্রিক if A B belongs to R then B A belongs to R। অর্থাৎ যদি এ বি বি এ এই সম্পর্কটা মনে থাকে, একেবারে আমাদের বিনিময় বিধির মতোই আগে পরে আসবে, তাহলে আমরা এটাকে বলবো সিমেট্রিক। ট্রানজিটিভ ইফ এ বি বিলংস টু আর, বি সি বিলংস টু আর, দেন এ সি এ কমা সি বিলংস টু আর। অর্থাৎ এখানে দেখবো আমরা প্রথমে এ বিটা যদি আর থাকে আর বিসিটাও যদি আর থাকে, সর্বশেষে আমরা যদি দেখাতে পারি এসিটাও আর আছে, তাহলে আমরা সেটাকে বলবো যে ট্রানজিটিভ। অর্থাৎ প্রথম ক্রমজোড়ের প্রথম এলিমেন্ট, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় এলিমেন্ট, শেষ পর্যন্ত যদি নতুন আরেকটা ক্রমজোড় পাই ওই আকারে প্রথম ক্রমজোড়ের প্রথম এলিমেন্ট এ, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় এলিমেন্ট সি, এ কমা সি ওই আকারটাতে পাই, তাহলে আমরা এটাকে ট্রানজিটিভ বলবো। অ্যান্টিসিমেট্রিক if A comma B belongs to R, B A belongs to R, then A equal to B হয়, তাহলে আমরা সেটাকে বলবো অ্যান্টিসিমেট্রিক। ইকুইভ্যালেন্স রিলেশন।
a relation which is simultaneously reflexive, symmetric and transitive is known as an equivalence relation. অর্থাৎ যে রিলেশন আমাদের এই তিনটা কন্ডিশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ কন্ডিশন বলি কিংবা সংজ্ঞা বলি, এই তিনটা মেনে চলবে সেটাকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। ইকুইভ্যালেন্স ক্লাসেস, লেট আর বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন এ সেটে, আর যদি কোনো সেট এর মধ্যে একটি ইকুইভ্যালেন্স রিলেশন হয়, লেট এ বিলংস টু এ, স্মল এ বিলংস টু এ, আমরা স্মল এটাকে যে কোনো সেট এর একটি এলিমেন্ট ধরে নিব। দেন দ্য সেট অফ অল দোজ এলিমেন্টস অফ এ, এই সেটের ওই এলিমেন্টগুলোকে ইজ কল্ড অ্যান ইকুইভ্যালেন্স ক্লাস, আমরা এটাকে একটা ইকুইভ্যালেন্স ক্লাস বলবো। ডিটারমাইন্ড বাই এ অ্যান্ড ইজ ডিনোটেড বাই এ। দেখতেছ আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে এটাকে প্রকাশ করব অথবা এর উপর বার চিহ্নটা ইউজ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, কনগ্রেন্স মডুলো অর কনগ্রেন্স রিলেশন। লেট এ কমা বি আর এনি টু ইন্টিজার্স অ্যান্ড এম বি এ ফিক্সড পজিটিভ ইন্টিজার্স। তাহলে এ বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা এবং এম একটি নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, দেন এই সেট টু বি কনগ্রেন্ট টু বি মডুলো এম। আমরা এটাকে বি এর কনগ্রেন্ট মানে অনুসমতা বলবো এম মডুলোতে। ডিনোটেড বাই এটাকে প্রকাশ করব এ কনগ্রেন্ট চিহ্ন, এই চিহ্নটাকে আমরা কনগ্রেন্ট বলি, এ কনগ্রেন্ট বি মডুলো এম। আমরা মডুলো পুরো বানান লিখবো না, শুধু এম ওডি আকারে লিখবো, এটাকে আমরা মডুলো পড়ব। এম আই ডাবল এফ মানে ইফ অ্যান্ড অনলি ইফ এ মাইনাস বি ইজ ডিভাইজেবল বাই এম, এ মাইনাস বি যদি এম দ্বারা বিভাজ্য হয়, দ্যাট ইজ এ মাইনাস বি ইকুয়াল টু কে এম, যেখানে কে বিলংস টু জেড। আমি আবার সংজ্ঞাটাকে একটু বলবো, তোমরা দেখতেছ আমি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিচে একটু আন্ডারলাইন করে রেখেছি। এ বি যদি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা এবং এম নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা কনগ্রেন্ট আকারে লিখব এ কনগ্রেন্ট বি মডুলো এম ইফ অ্যান্ড অনলি ইফ এ মাইনাস বি ইজ ডিভাইজেবল বাই এম, দ্যাট ইজ এ মাইনাস বি ইকুয়াল টু কে এম। আমাদের তিনটা অংশ, আমরা যে কোনোটার পরিবর্তে যে কোনো অংশ লিখতে পারবো আমাদের প্রয়োজনে। আমরা কিছু গুরুত্বপূর্ণ থিওরি শিখব। 3.1 ফর এনি থ্রি সেট এ বি সি prove that A cross B union C equal to A cross B union A cross C। এবিসির তিনটা সেটের জন্য আমরা এই সম্পর্কটা প্রমাণ করব। খুব সহজ একটা সম্পর্ক, বাই ডেফিনেশনস সংজ্ঞানুসারে আমরা লিখতে পারবো এ ক্রস বি ইউনিয়ন সি। একটু আগে আমরা কার্টেসিয়ান প্রোডাক্টের সংজ্ঞাটা শিখেছি এ ক্রস বি আকারে। তাহলে আমরা জানি যে ওই রিলেশন অনুযায়ী দুটো এলিমেন্ট আসবে এ বি। আমরা এখানে ধরে নিলাম এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এক্স কমা ওয়াই আকারে, such that x belongs to A and আমাদের দ্বিতীয় এলিমেন্ট আসবে দ্বিতীয় সেট থেকে, আমরা বি ইউনিয়ন সি কে দ্বিতীয় সেট ধরব, তাহলে y belongs to B ইউনিয়ন সি। এখন আমরা আগে করে আসছি জানি যদি বিলংস টু থাকে তাহলে আমরা ইউনিয়নের পরিবর্তে অর বসিয়ে থাকি, ইন্টারসেকশন পরিবর্তে অ্যান্ড বসিয়ে থাকি, এবং কার্টেসীয় প্রোডাক্টে আমরা গুণ চিহ্নের পরিবর্তে কখনো অ্যান্ড বসিয়ে থাকি, কখনো কমা বসিয়ে থাকি, যে যেটা নিয়ে কাজ করো ওইভাবেই যে কোনো একটা বসালে চলবে। তাহলে আমরা দ্বিতীয় অংশটাকে ভাঙাবো, যেহেতু ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি আমরা লিখতে পারবো ওয়াই বিলংস টু বি
আর ইউনিয়নের পরিবর্তে অর লিখতে পারবো ওয়াই বিলংস টু সি। এবার আমরা সাধারণ গুণের মতো চিন্তা করব, এক্স বিলংস টু এর সাথে একবার ওয়াই বিলংস টু বি আসবে, আবার এক্স বিলংস টু এর সাথে ওয়াই বিলংস টু সি আসবে। এবার আমরা আবার কার্টেসিয়ান গুণজের আকারে চলে যাব, এক্স কমা ওয়াই নিয়ে নিব, এক্স কমা ওয়াই প্রথম অংশ থেকে নিয়ে আসলাম, যেহেতু কার্টেসিয়ান গুণজ তাহলে বিলংস টু ওই যে অ্যান্ডের পরিবর্তে আবার আমরা ক্রস চিহ্ন লিখব, অর ঠিক থাকবে। দ্বিতীয় অংশ থেকেও দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেট থেকে এক্স কমা ওয়াই বিলংস টু এ আর ক্রস সি। এবার আমাদের অরের দুই পাশে থেকে আবার যদি আমরা এক্স কমা ওয়াই নিয়ে আসি তাহলে আর থাকে আমাদের এ ক্রস বি, আর যেহেতু বিলংস টু চিহ্ন আছে আবার আমরা অরের পরিবর্তে ইউনিয়ন চিহ্নটা বসাবো, পেয়ে যাব আমরা এ ক্রস সি। এ আমাদের প্রমাণটা এটুকু চলে আসলো। দ্বিতীয় প্রমাণটা অনুরূপ, এটার আমি বলবো না, তোমরা নিজেরা একটু দেখে নেবা। আমরা 3 নাম্বার থিওরিটা দেখব। দ্য কনগ্রেন্স মডিউলো এম ব্র্যাকেটেও লিখেছে আবার, এটা ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন ইন দ্য সেট জেড অফ ইন্টিজার্স, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট জেডের ক্ষেত্রে কনগ্রেন্স মডিউলো এম একটি ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তা আমরা একটু আগে ইকুইভ্যালেন্স রিলেশনের সংজ্ঞাটা দেখে এসেছি, যদি আমাদের 3টা কন্ডিশন সে মেনে চলে তাহলে আমরা এটাকে একটি ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। তাহলে আমাদের বর্ণনা অনুযায়ী আমরা প্রথমে রিলেশনটা লিখি, গিভেন রিলেশন ইজ আর ইকুয়াল টু এ কমা বি সাচ দ্যাট এ বি বিলংস টু জেড, যেহেতু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, অ্যান্ড কনগ্রেন্টের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারব এ কনগ্রেন্ট বি মডিউলো এম। আর এই সংজ্ঞাটাকে যেহেতু এ কনগ্রেন্স বি মডিউলো এম বা কনগ্রেন্ট বি মডিউলো এম, আমরা একটু আগে পড়ে এসেছি এ মাইনাস বি ইজ ডিভাইজেবল বাই এম, আমরা সে কথাটাই আবার লিখব। ইফ অ্যান্ড অনলি ইফ আই ডাবল এফ আকারে লিখবো, অথবা ইফ অ্যান্ড অনলি ইফ চিহ্নটা ইউজ করবা। এ মাইনাস বি ইজ ডিভাইজেবল বাই এম অর এ মাইনাস বি ইকুয়াল টু কে এম, আমরা ডেফিনেশনটাকে লিখে ফেললাম। প্রথম কন্ডিশন আমাদের দেখতে হবে রিফ্লেক্সিভ, মনে আছে এ এ দুটা একই রকম এলিমেন্ট হতে হবে। তাহলে আমরা এই যে জেডের যে কোনো একটা যদি এলিমেন্ট ধরে নিই তাহলে এ মাইনাস বি, তাহলে আমাদের যেহেতু রিফ্লেক্সিভ একই এলিমেন্ট হবে তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস এ ইকুয়াল টু 0 হবে। আর 0কে 0 ইন্টু এম, এম যে কোনো পূর্ণ সংখ্যা আমরা লিখতে পারি, 0 ইন্টু এম লিখলেও সেটা 0ই। তাহলে আমরা এটাকে লিখতে পারবো পক্ষান্তর করলে কনগ্রেন্টের সংখ্যাটাকে এবারে শেষ অংশের জায়গায় আমরা প্রথম অংশ লিখব, দ্যাট ইজ এ ইকুয়াল টু এ মডিউলো এম। তাহলে আমরা এ বি দুটা দুরকম না পেয়ে দুটাই একই রকম পেয়ে গেছি, এ এ বিলংস টু আর, অতএব আর ইজ রিফ্লেক্সিভ অন জেড। এরপরে আমাদের সিমেট্রিক, সিমেট্রিক আমাদের কন্ডিশনটা মনে আছে এ বি বি এ আকারে থাকবে, তো আমরা সেটাও দেখে নিব। সিমেট্রিক ফর অল এ বি বিলংস টু জেড, আমরা লেট ধরে নিব এ কনগ্রেন্ট বি মডিউলো এম, তাহলে সংখ্যা অনুসারে আমরা লিখতে পারবো এ মাইনাস বি ইজ ডিভাইজেবল বাই এম, সেটাকে আবার লিখতে পারবো এ মাইনাস বি ইকুয়াল টু কে এম, যেখানে কে বিলংস টু জেড অর্থাৎ পূর্ণ সংখ্যার একটা এলিমেন্ট। তা আমরা যদি মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করে ফেলি লিখতে পারবো বি মাইনাস এ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এম, যেহেতু কে বিলংস টু জেড, কে একটা পূর্ণ সংখ্যা, তাহলে মাইনাস কেও আরেকটি পূর্ণ সংখ্যা হবে। সুতরাং আমরা এটাকে লিখতে পারবো কনগ্রেন্টের সেই সংজ্ঞা অনুযায়ী বি ইকুয়াল টু এ মডিউলো এম, দ্যাটস এ বি বিলংস টু আর হলে আমরা লিখতে পারলাম বি এ বিলংস টু আর। সুতরাং বলবো আর এ সিমেট্রিক। তৃতীয় কন্ডিশন রিফ্লেক্সিভ সিমেট্রিক। তৃতীয় কন্ডিশন আমাদের হলো ট্রানজিটিভ, এ বি সি বিলংস টু জেড হলে আমরা এক্ষেত্রে দেখাবো এ বি বিলংস টু আর, বি সি বিলংস টু আর হলে এ সি বিলংস টু আর, ওই কন্ডিশনটা আমরা দেখাবো। তাহলে আমরা ধরে নিলাম এই কনগ্রেন্ট
congruence b modulo m and b congruence c modulo m আমরা সংজ্ঞা অনুসারে লিখতে পারলাম a minus b equal to km and b minus c equal to lm k এবং l দুটাই পূর্ণ সংখ্যার এলিমেন্ট আমরা দুটাকে যোগ করে দেব কি হয় a minus b plus b minus c তাহলে রাইট সাইডে যোগ হয়ে যাবে km plus lm আমরা রাইট সাইডে m কমন নিতে পারি আমরা k plus l এর পরিবর্তে আরেকটি পূর্ণ সংখ্যা n ধরে নিলাম তাহলে আমাদের সেই সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারবো a minus b is divisible by m that is a congruence c modulo m দাজ আমরা বলবো পেয়ে গেলাম ab belongs to r এবং bc belongs to r এটা ধরে নিয়েছি শেষ পর্যন্ত আমরা পেলাম ac belongs to r সুতরাং আমরা বলতে পারো r is transitive on z since r is reflexive symmetric and transitive on z hence the relation congruence modulo m is an equivalence relation on z এবার আমরা একটি উদাহরণ দেখি if t equal to abc then show that t cross t is an equivalence relation তাহলে আমাদের প্রথমে কি দেওয়া t দেওয়া আছে abc t cross t বের করব এটা তোমরা সবাই পারো আমি আর বলবো না রিলেশনটা প্রথমে তোমরা লিখবা t cross t এবারে আমাদের আমরা r ধরে নেব r equal to t cross t here r subset or equal to t cross t so r equal to t cross t is a relation on t এবার আমরা r অথবা t cross t যাই বলি না কেন সেটাকে আমরা একটা ইকুইভ্যালেন্স রিলেশন দেখাবো আমরা প্রথমে দেখব রিফ্লেক্সিভ আমাদের রিফ্লেক্সিভের কন্ডিশন ছিল দুটো একই রকম এলিমেন্ট হতে হবে a a যেহেতু আমাদের এখানে তিনটা a b c তাহলে আমরা দেখব a a b b c c এই তিনটা এলিমেন্ট আছে কিনা আমরা রিলেশনে দেখব প্রথম এলিমেন্ট a a পঞ্চম এলিমেন্ট b b এবং নবম এলিমেন্ট আছে আমাদের c c হ্যাঁ তাহলে আমাদের রিফ্লেক্সিভের কন্ডিশন স্যাটিসফাইড হলো সুতরাং r equal to t cross t is a reflexive on t এরপর সিমেট্রিকের কন্ডিশন আমাদের মনে আছে এ বি বি এ এই আকারটা থাকবে তাহলে আমরা দেখব এ বি আছে দ্বিতীয় অবস্থানে বি আছে আমাদের চতুর্থ অবস্থানে তাহলে এরকম আমরা অন্য বাকিগুলো দেখব এ বি বিলংস টু টি ক্রস টি অ্যান্ড বি এ বিলংস টু টি ক্রস টি আবার এসি আছে সি এও আছে আমাদের রিলেশনে বিসি আছে সিবি সবগুলো এলিমেন্ট আমাদের রিলেশনে আছে আমাদের রিলেশনটা সঠিকভাবে লিখতে হবে না দেখা যাবে যে অনেক সময় নাও থাকতে পারে তাহলে আমাদের যেহেতু কন্ডিশনটা আছে তাহলে আমরা বলবো যে আর ইজ সিমেট্রিক ট্রানজিটিভে আমাদের এই কন্ডিশনটা মনে আছে এ বি বি সি হলে এসি আমরা একটা অন্তত দেখব এ বি আছে আমাদের দ্বিতীয় এলিমেন্টে বিসি আছে আমাদের পঞ্চম এলিমেন্টে এসি আছে আমাদের তৃতীয় এলিমেন্টে তাহলে অনুরূপভাবে বাকিগুলো আমরা দেখব এ বি বিলংস টু টি ক্রস টি বিসি বিলংস টু টি ক্রস টি দেন এসি বিলংস টু টি ক্রস টি বাকি দুটো তোমরা দেখবা যে এলিমেন্টগুলো মিলিয়ে দেখবা তোমাদের রিলেশন আছে কি না আমরা ট্রানজিটিভের জন্য আরেকটা কথা লিখেছি সিমিলার রেজাল্ট হোল্ড ফর এনি আদার চয়েস অর্থাৎ আমরা এ বি দেখেছি তুমি যদি এইভাবে শুরু করো বি এ এসি এরপরে দি বিসি এভাবে চিন্তা করতে পারো জাস্ট তুমি কন্ডিশনগুলো দেখালে হবে সুতরাং আর ইজ ট্রানজিটিভ অন জেড সিন্স দ্য রিলেশন টি ক্রস টি ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ অন টি সো টি ক্রস টি ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এবিসি দিয়ে শিখেছি 1 2 3 দিয়ে আসতে পারে বা অন্য যে কোনোভাবে একাধিক এলিমেন্ট এইভাবে দিয়ে আমাদেরকে ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করা আসতে পারে এবার
আরেকটা উদাহরণ দেখব। শো দ্যাট congruence modulo 3 is an equivalence relation on Z। ঠিক একটু আগে আমরা থিওরি পড়ে এসেছি যে congruence modulo m শুধু m এর জায়গায় 3 আছে, আর পুরো বিবরণটা আমাদের একই রকম হবে। তোমরা একটু দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, এটাও প্রায় সময় আসে। given relation is r equal to ab such that ab belongs to z and a equal to b modulo, শুধু আমরা m এর জায়গায় 3টা লিখলাম। by definition of congruence we have তাহলে a congruence b modulo 3 if and only if a minus b is divisible by 3, that is আমরা লিখতে পারবো a minus b equal to 3k, k belongs to z। আমরা শুধু ওই যে থিওরির সকলে আমার জায়গায় 3 লিখে দিলাম, বাকিগুলো তোমরা একটু দেখে নাও। রিফ্লেক্সিভ ফর অল a belongs to z we have a minus a equal to 0 সমান আমরা 0 into 3 লিখতে পারি, that is আমরা a equal to a congruence b আর সরি a congruence a modulo 3, that is a belongs to r, that is r is reflexive on z। সিমেট্রিক একই রকম দেখো, ab a congruence b modulo 3, that is a minus b is divisible by 3, that is implies that আমরা বলতে পারবো a minus b equal to 3k, k belongs to z। তাহলে b a equal to 3 into minus k আমরা আগের মতো লিখবো, যেহেতু k belongs to z তাহলে minus k belongs to z হবে। implies that b equal to a modulo 3, তাহলে আমাদের কন্ডিশন আসলো a b belongs to r হলে b a belongs to r আছে। আমরা আদার সহজ এইভাবে করতে পারি। তৃতীয় কন্ডিশন আমরা এবারে দেখব ট্রানজিটিভ। ফর অল a b belongs to z let a congruent b modulo 3 and b congruent c modulo 3, যথারীতি আগের মতো আমরা লিখতে পারবো a minus b equal to 3k and b minus c equal to 3l, kl belongs to z, দুটো আগের মতো যোগ করে শেষ পর্যন্ত আমরা দেখাতে পারবো a congruent c modulo 3। দাস আমরা বলতে পারবো ab belongs to r and bc belongs to r হলে আমরা শেষ পর্যন্ত দেখাতে পারলাম ac belongs to r, that is r is transitive on z। since r is reflexive, transitive, symmetric and transitive on z, hence the relation congruence modulo 3 is an equivalence relation on z। আজকে এটুকু। তো তোমরা সবাই খুব ভালোভাবে আগে প্রথমেই সংজ্ঞাগুলো আয়ত্তে আনবে, এরপরে 3টা থিওরি এবং 2টি এক্সাম্পল শিখেছি। আশা করি তোমরা যদি এগুলো আয়ত্তে রাখতে পারো, তোমাদের অন্তত এই চ্যাপ্টার থেকে যে কোনো টাইপের প্রশ্ন হলে তোমরা খুব সহজে আনসার করতে পারবে। তো এইটুকু আজকে। আল্লাহ হাফেজ।